बक्सा में पत्रकारों पर हमले की निंदा, सिलचर में वार्ताजीवी संघ का प्रदर्शन। बक्सा में समाचार कवरेज के दौरान पत्रकारों पर हमले और मीडिया की गाड़ियों में आगजनी की घटना की कड़ी निंदा करते हुए असम वार्ताजीवी संघ कछार जिला समिति ने शुक्रवार को सिलचर प्रेस क्लब में 2 घंटे का विरोध प्रदर्शन किया। संघ ने इसे लोकतंत्र विरोधी करार देते हुए दोषियों के खिलाफ कड़ी कार्रवाई और पत्रकारों की सुरक्षा सुनिश्चित करने की मांग की। कार्यक्रम में अभिजीत भट्टाचार्य, रतन देव, विश्वजीत शील, गौतम तालुकदार, रत्नदीप देव समेत कई पत्रकार मौजूद रहे। आज प्राय 28 दिन আমরা জুবিনবিহীনভাবে অসমে আমরা কাটাচ্ছি। জুবিনদার ন্যায়ের দাবিতে আসামের প্রতিটা কোণায় চলছে আন্দোলন, কেবল জাস্টিস ফর জুবিন। কিন্তু আমরা দেখেছি গত বুধবার এই জুবিনদার হত্যার অভিযোগে যাদেরকে গ্রেফতার করে 14 দিন সিআইডির কাস্টডিতে ছিল এবং তাদেরকে শামকানু মহন্ত, সিদ্ধার্থদেরকে যখন বাক্সার জেলে স্থানান্তরিত করা হয়েছিল, সে সময় জুবিন অনুরাগীরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানানোর মূল কারণটা ছিল যে বাক্সায় যে জেলে তাদেরকে নেওয়া হয়েছে সেই জেলে কোনো কয়েদি নেই, একেবারে নতুন একটি জেল। যাই হোক, সেটা মানুষের খুব, জুবিনের অনুরাগীরা বারবার আন্দোলন করছেন, সবাই চাইছেন ন্যায় বিচারে। সে সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আমরা লক্ষ্য করেছি সেখানে যারা কর্তব্যরত সাংবাদিক যারা ছিলেন তাদের অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, গুরুতর আহত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা এই জুবিন গার্গের যেভাবে মানুষ যেভাবে জুবিন গার্গের ন্যায়ের দাবি করছেন, ঠিক একই সুরে সাংবাদিকরাও কিন্তু রয়েছে। কিন্তু সাংবাদিকদের উপর সেদিন যে আক্রমণটা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। আমি এবং কাছাড় বার্তাজীবী সংঘের পক্ষ থেকে আমরা অসমের মুখ্যমন্ত্রী, গৃহ বিভাগের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখছি, যারা সেখানে যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে সেই ঘটনার জন্য একটা উচিত তদন্ত হয়। কারণ হয় সেখানে জুবিন অনুরাগীরা ছিলেন, কিন্তু হয়তো তার ভিতরে কিছু বিক্ষিপ্ত লোক প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। সেই সমস্ত বিষয়টাকে তদন্ত করে যাতে একটা উচিত ব্যবস্থা নেওয়া হয়। কাছাড় জেলা বার্তাজীবী সংঘ আমরা জাস্টিস ফর জুবিন নিয়ে আমাদের রয়েছে দাবি। আমরা যে কোনো মূল্যে চাই যে আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ যাতে ন্যায় বিচার পায়।